বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য বিএনপিকে ধানের শীষে ভোট দিন বললেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীর একটি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে হলে বিএনপিকে ভোট দিতে হবে। তার কোনো বিকল্প রাজনৈতিক দল এই বাংলাদেশে নেই। এরপর জানাবো, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ ঘোষণা করার পর নির্বাচন কমিশন ইসিকে হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে কোনো মোবাইল ফোনকে অ্যালাউ করা হবে না এবং ভোটকেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন নেওয়া যাবে না, এমন ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন ইসি। ইসির এমন সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইসিকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, আজ সন্ধ্যার মধ্যে যদি এই মোবাইল ফোনকে নেয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হয়, আগামীকাল নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। এদিকে ভোট ডাকাতির চেষ্টা হলে জনগণ রুখে দেবে বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, অতীতে শেখ হাসিনা স্বৈরাচারের সময় বাংলাদেশে আমরা যথাযথ পরিবেশে ভোট দিতে পারিনি, আবার নতুন করে এখন তারা ভোট ডাকাতির চেষ্টা করছে। বিএনপির এই সন্ত্রাসীরা নতুন করে তারা যদি এবার জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির চেষ্টা করে, তাহলে এদেশের আপামর জনগণ তাদেরকে রুখে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, আধুনিক এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামকে দাঁড়িপাল্লা প্রতীক এবং 11 দলীয় নেতা কর্মীদেরকে একসঙ্গে ভোট দিয়ে জয়যুক্ত করে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য বলা হচ্ছে। এবারে জানাবো, মোবাইল নিষিদ্ধ হলে ক্যামেরা নিয়ে ভোট কেন্দ্রে যাবেন বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়ার উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন, সেজন্য সবাইকে নির্বাচন কমিশনের এই দাবিকে উপেক্ষা করে ভোট কেন্দ্রগুলোতে আসলে মোবাইল ফোনের পরিবর্তে সবাইকে ক্যামেরা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। এবং সর্বশেষ জানাবো, মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইসি বললেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। মোবাইল ফোন নিয়ে সাংবাদিকদের ভোট কেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আজ ব্যাপক সমালোচনার মধ্যে দুপুরে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এর আগে রোববার রাতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন ইসির এমন কথার পর সারা দেশ জুড়ে নতুন করে সমালোচনা সৃষ্টি হয়। এরপরই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে শুধুমাত্র যারা সাংবাদিক রয়েছেন তারাই মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে। তবে মোবাইল ফোন নেওয়া বা না নেওয়া নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে নির্বাচন কমিশন ইসি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। দেশ পুনর্গঠনে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। দেশ পুনর্গঠনের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ধানের শীষ জয়ী হলে সবাইকে সঙ্গ নিয়ে দেশকে পুনর্গঠন করার কাজ করব। তিনি আরও বলেছেন, আমরা ক্ষমতায় গেলে সারা দেশ জুড়ে আমরা 50 কোটি গাছ লাগাবো এবং 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। তারেক রহমান আরও জানিয়েছেন, যদি আমরা জয়লাভ করতে পারি, আগামীকালকেই আপনারা কোদাল খুন্তা নিয়ে মাঠে নেমে পড়বেন এবং খাল খনন শুরু করবেন। তিনি বলেন, আমরা যদি জয়লাভ করতে পারি, আপনারা মাঠে আসবেন তো?
এ সময় সবাই বলে জি আসবো। তখন তারেক রহমান বলেন যে আপনারা কোদাল খুন্তা নিয়ে আসবেন এবং খাল খনন শুরু করবেন। খাল খনন করে আবারও বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে চায় তারেক রহমান। এছাড়াও তিনি জানিয়েছেন যে সবাইকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। তবে ফ্যামিলি কার্ডের টাকার উৎস কোত্থেকে আসবে এসব কথা তারেক রহমান স্পষ্ট করতে পারেননি। কারণ বাংলাদেশে যদি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হয় তাহলে যে পরিমাণ অর্থাৎ প্রতি মাসে প্রায় ১০,০০০ কোটি টাকার বেশি খরচ হবে। সেই ১০,০০০ কোটি টাকা কোত্থেকে আসবে এত বিপুল সংখ্যক টাকা, সেই বিষয়টি আসলে তারেক রহমানের পক্ষ থেকে এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। সবাই এসব বিষয় নিয়ে বলাবলি করছে যে আসলে এই বিষয়গুলোকে তিনি ভোট পাওয়ার কোনো কৌশল হিসেবে ব্যবহার করছেন কিনা সেটি দেখার বিষয় এবং আগামী ১২ তারিখের নির্বাচনে সবাইকে সে বিষয়ের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে। ইসির উদ্দেশ্যে নাহিদ ইসলাম বললেন, নির্বাচনে পক্ষপাতিত্ব হলে হাসিনার কমিশনের চেয়েও আপনার পরিণতি ভয়াবহ হবে। নির্বাচন কমিশনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির প্রধান নাহিদ ইসলাম। তিনি বলেছেন যে এবারের জাতীয় সংসদ নির্বাচনে এই নির্বাচন কমিশন যদি কোনো ধরনের ঝামেলা করে, যেটা তারা শুরু করেছে যে তারা নাকি ফোন নিতে দেবে না ভোট দিতে যাওয়ার সময়, তিনি বলেন তরুণ প্রজন্মরা এটি কোনোভাবেই মেনে নেবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসলে কেউ যদি মনে করে যে আমরা অনেক কিছু করে ফেলব সেটি সম্ভব নয়। কারণ নাহিদ ইসলাম আরও জানিয়েছেন যে আমরা মনে করি এবারের জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দরভাবে করার জন্য অবশ্যই এখন থেকে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। আগামীর জাতীয় সংসদ নির্বাচনে যদি তারা বিএনপির হয়ে নির্বাচনে ভোট করার চেষ্টা করে তাহলে তাদেরকে প্রতিহত করা হবে। তিনি আরও বলেন, মোবাইল নিয়ে যে কেন্দ্রে যেতে নিষেধ করেছেন এই বিষয়টি যদি আজকের ভিতরে আপনারা সেই বিষয়টি না করেন তাহলে আমরা আগামীকালকে থেকে নির্বাচন কমিশন ঘেরাও করব এবং নির্বাচন কমিশনের পরিণতি হবে হাসিনার কমিশনের থেকেও খারাপ। উল্লেখ্য, শেখ হাসিনার যে নির্বাচন কমিশন ছিল সেই নির্বাচন কমিশন কিন্তু তাদেরকে জুতার মালা পরানো হয়েছিল এবং অনেককে থাপড়ানো হয়েছিল। সেই বিষয়টির কথাই স্মরণ করিয়ে দিয়েছেন নাহিদ ইসলাম। তিনি আরও মনে করেন যে এমন একটি পক্ষপাতমূলক নির্বাচন করার জন্য আমরা ভোট দেইনি এবং আমরা সেদিন বিপ্লব করিনি। এই বিপ্লবটি বেহাত যদি হয়ে যায়, বিপ্লবটি যদি নস্যাৎ হয়, কোনোভাবেই আপনারা দায় এড়াতে পারবেন না। ভোট ডাকাতির চেষ্টা হলে জনগণ রুখে দেবে বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, এবারের নির্বাচনে কেউ যদি ভোট ডাকাতির স্বপ্ন দেখে থাকে তাহলে তার সেই দিবাস্বপ্নকে কখনোই বাস্তবায়ন হতে দেয়া হবে না। বিগত ১৭ বছর ধরে তারা যে স্বৈরাচারী কায়দায় বাংলাদেশটাকে তারা ভালো দিকে নেয়নি, বরঞ্চ বাংলাদেশটাকে আরও ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে গেছে। সুতরাং আগামীর একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য, সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য এখন থেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশে সবাইকে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে এবং আগামীতে একটি সুষ্ঠু ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এখন থেকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সেই বিষয়টি চায়। আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে হবে। জামাতের আমির আরও জানিয়েছেন, তারা যতই আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করুক না কেন, তাদের এই ষড়যন্ত্র করে কাজ হবে না। দেশের জনগণ এখন অনেক বেশি সচেতন। ২০২৬ সালে এসে তারা এখন আর তাদের জন্য কাজ করবে না। পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়তে হলে এখনই সময়। মোবাইল নিষিদ্ধ হলে ক্যামেরা নিয়ে ভোটকেন্দ্রে যাবেন বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটার কেন্দ্রে ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্তকে অগণতান্ত্রিক বলে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন পাটোয়ারি। আজ নির্বাচনী প্রচারণা চলাকালে এমন মন্তব্য করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, নির্বাচন কমিশন যদি এই ধরনের কর্মকাণ্ড করে তাহলে বাংলাদেশটাকে
নতুন করে আমরা সাজাতে পারবো না। বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য বাংলাদেশের প্রতিটি মানুষকে এখনই এগিয়ে আসতে হবে। নির্বাচন কমিশন যে পক্ষপাতিত্ব শুরু করেছে এই বিষয়টি আমরা মেনে নিতে পারবো না। তিনি আরও বলেন, এবার জাতীয় সংসদ নির্বাচনে মোবাইল ফোন বন্ধ করার বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। দেশের মানুষকে এখন থেকে সচেতন করতে হবে। আগামীর একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য এখন থেকে সবাইকে নিয়ে কাজ করতে হবে বলে জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই বিষয়গুলোকে সামনে আনছেন এবং নতুন করে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার যে সময় সুযোগ ছিল, যে ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থা থেকে ডক্টর ইউনূস আমাদেরকে দূরে ঠেলে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তারা।